আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই 2025 প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পৃষ্ঠা 18 এবং 19 এর বহুনির্বাচনী প্রশ্ন এবং 7, 8, 9 এর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। নমুনা প্রশ্ন 1 নম্বর হচ্ছে, কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে একের খ ইন্টারনেট। উত্তর হবে একের খ ইন্টারনেট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়? উত্তর হচ্ছে ঘ। উত্তর হচ্ছে ঘ www.বিক্রয়.com। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটির মাধ্যমে 1971 সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল? উত্তর হচ্ছে ক রেডিও। উত্তর হচ্ছে ক রেডিও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে? উত্তর হচ্ছে 4-এর ঘ 1, 2, 3। 1 নম্বর হচ্ছে সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে। 2 নম্বর হচ্ছে সরকারি সেবার মান উন্নয়ন হবে। 3 নম্বর হচ্ছে সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। নিচের অনুচ্ছেদটি পড়ে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। মনে করো রায়হান আজ থেকে 50 বছর পরে বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। সে সাথে থাকা ফোনে ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালে রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে সফল অপারেশন করেন। 5 নম্বর হচ্ছে রায়হান অসুস্থ হতো না। উত্তর হচ্ছে ঘ 5-এর উত্তর হচ্ছে ঘ 1, 2, 3। 1 নম্বর হচ্ছে জিনোম প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে। 2 নম্বর হচ্ছে বান্দরবান বেড়াতে না গেলে। 3 নম্বর হচ্ছে তার শরীরে উপযোগী ঔষধ তৈরি করে খেয়ে নিলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান? উত্তর হচ্ছে গ আইসিটি। উত্তর হচ্ছে গ আইসিটি। 7 নং প্রশ্ন হচ্ছে ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাওর চাল কিনতে চায়। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সে পোলাওর চাল কিনতে পারে? 8 নং প্রশ্ন হচ্ছে কি করে 1000 মাইল দূরে থেকেও অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায়? ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে। ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 7, 8 এবং 9 এর নমুনা তো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই 2025 প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পৃষ্ঠা 19। 7, 8, 9 নং প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাওর চাল কিনতে চায়। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সে পোলাওর চাল কিনতে পারে? উত্তর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এখন মানুষ ঘরে বসে অনেক দূর দূরান্ত হতে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারছে। ই-কমার্সের মাধ্যমে অনেক কোম্পানি এখন অনলাইনে পণ্য বিক্রি শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে ক্রেতা তার প্রয়োজনীয় পণ্যটি অনলাইনে অর্ডার করে এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধ করে। ফলে বেচাকেনা অনেক সহজ ও দ্রুত হচ্ছে। ঢাকায় বসবাসকারী সুমন দিনাজপুর থেকে চাল কিনতে তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য নিতে পারে। সেজন্য প্রথমে তাকে ইন্টারনেটে সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে ব্যবসায়িক যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান দিনাজপুর থেকে পোলার চাল সরবরাহ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা দিচ্ছে। সুমন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দরকারি তথ্য পূরণ করে প্রয়োজনীয় পরিমাণ পোলার চালের অর্ডার দেবে। এরপর ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করবে। এরপর সেই কোম্পানির লোক সুমনের কাছে পোলার চাল পৌঁছে দেবে। এভাবে দিনাজপুর না গিয়েও সুমন খুব সহজে ও দ্রুত পোলার চাল কিনতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করতে পারে।
8 নং প্রশ্ন হচ্ছে কি করে 1000 মাইল দূরে থেকেও অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায় ব্যাখ্যা করো। 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ডাটাবেসের ব্যবহার, টেলিমেডিসিনের জনপ্রিয়তা ও জিনোমের আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে বিপ্লবিক পরিবর্তন এনেছে। চিকিৎসা ক্ষেত্রে আমরা আগে যে বিষয়গুলো কল্পনা করতে পারতাম না, এখন সেরকম অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রের একটি অসাধারণ বিষয় হচ্ছে দূর থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা। ডাক্তারদের অনুপস্থিতিতে রোবট দিয়ে অপারেশন করার প্রযুক্তি শুরু হয়ে গেছে উন্নত বিশ্বে। এ পদ্ধতিতে ডাক্তাররা দূর থেকে অপারেশন সাইডের 3D ভিউ দেখে রোবটের মাধ্যমে অপারেশন করিয়ে নেন। ফলে অভিজ্ঞ কোনো সার্জনের শারীরিক অনুপস্থিতিতেও আমরা তার চিকিৎসা সেবা পেতে পারি। এক দেশের রোগী আরেক দেশের ডাক্তার দ্বারা অপারেশন করাতে পারছে, যেখানে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। তবে এই পদ্ধতির প্রয়োগ উন্নত বিশ্বে হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে দ্রুত এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বলে আশা করা যায়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে ব্যাখ্যা করো। 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। ফলে অনেক প্রতিষ্ঠানই কম কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে। বিপজ্জনক কাজে রোবট ব্যবহার করার ফলে অনেক কম সময়ে বেশি কাজ নিরাপদে করা যায়। কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের উপস্থিতির সময়কাল, ওভার ডিউটি ইত্যাদি নিখুঁতভাবে হিসাব করা সম্ভব হচ্ছে। ফলে কাজের ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, যা যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে তথ্য প্রযুক্তিতে জনগণের সম্পৃক্ততা যত বৃদ্ধি পাবে, উৎপাদনশীলতাও দিন দিন তত বাড়বে। প্রিয় শিক্ষার্থী, এ ছিল তোমাদের 8ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই প্রথম অধ্যায় এর 19 পৃষ্ঠার 7, 8, 9 এর প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।